দূরে আরবানাটা খুব সুন্দর লাগছে দেখতে। আমার সবসময় একটু গ্রাম্য পরিবেশ ভালো লাগে, আমি আসি তো মাঝে মাঝে। জাম গাছটা এখনও জামগুলো ঠিক মতো হয়নি, প্রত্যেক বছরে সেই গাছ থেকে নিয়ে যাই, কিন্তু এবছর যেহেতু বৃষ্টি হয়নি তাই জামগুলো এখনও ভালোভাবে পরিপূর্ণ হয়নি। এপাশে পুকুরটাও একটু পরিষ্কার হয়েছে, মাছ চাষ করছে অনেকে। অনেক খেজুর গাছ এবছর বাস পড়েছিল বুঝলি, বাস পড়ার পরে অনেক খেজুর গাছ মরে গেছে। এপাশের ভেরিটাও আস্তে আস্তে বুঝে গেছে, কচুরিপানা ভর্তি হয়ে গেছে। তো এইসব জায়গায় আমি মাঝে মাঝে আসি, আমার আসতে খুব ভালো লাগে, একটা মুক্ত পরিবেশ। এপাশে একটা নিম গাছ, এপাশে তুলো গাছ, একটা তাল গাছ। এই পাশের ভেরিটাই একমাত্র একটু ভালো। দূরে খেজুর গাছ, খেজুর গাছগুলোর ওই খেজুরগুলো খুব খেতে ভালো, কিন্তু কি করে আনতে যাব বুঝতে পারছি না। তাল গাছে তালও হয়ে বসে আছে। পেরেছিস? খেতে পেরেছিস? এটা একটু টক টক লাগছে, কিন্তু যখন পুরো পরিপূর্ণ হয়ে যাবে না, কোনো টক লাগে না কিন্তু, জানিস আমি প্রত্যেক বছর এসে নিয়ে যাই তো। এবছর এখনও এই যে খেজুরগুলো, এই জামগুলো এখনও পরিপূর্ণ হয়নি, তবে একটু বৃষ্টি হলেই কিন্তু এগুলো জানিস সব পুরো পরিপূর্ণ হয়ে যাবে। চল দেখি কিছু খেজুর টেজুর যদি পাই। আর এই যে দেখ, এই কচুর শাক, আমাদের অঞ্চলে যেসব মাসিরা যে কচুর শাকগুলো নিয়ে যায়, এই কচুর শাকগুলো আর ভীষণ মিষ্টি, গলা লাগে না, ভালো। দূরে উচ্ছে পোতা, কচুরিপানার উপর দেখ কত ডাক পাখি, দেখেছিস? ডাক পাখি এই যে। এখানে যদি সকালবেলা আসা যায় তাহলে প্রচুর পাখি দেখা যায়, ডাক পাখি, বগ, নানান ধরনের মাছরাঙা। কিন্তু যেহেতু এটা একটা মানে মাছ চাষ অঞ্চল, ভেরি অঞ্চল, তাই এইসব জায়গায় এই ধরনের পাখিগুলো দেখা যায়। রুবির পিছনেই আরবানা বিল্ডিংটাও খুব সুন্দর লাগছে। এইখানেও এসে প্রচণ্ড ঘাম, রোদ, রোদে এতটা মানে তেজ, আর আকাশে যেহেতু মেঘ আছে বুঝলি তো, আকাশে মেঘ আছে বলেই এই রোদে এতটা তেজ, আর তার জন্য এত ঘাম হচ্ছে। খেজুর গাছে খেজুরগুলো পেকে পুরো কালো হয়ে গেছে। তো আমাদের আশা একটু, হ্যাঁ হ্যাঁ, ওই ওর পরেই আবার 20 ফুট একটা রাস্তা। এই এই যে দেখ, এই যে হোগল, এই হোগলার এই যে যে ফুলগুলো, এই ফুলের যে রেণু হয় হলুদ টাইপের, খেয়েছিস তুই? তাহলে খাসনি? কি বাবা, তাহলে জানিস না, টেস্ট জানিস না। ওগুলো বার করতে হয়, ওগুলো পুরো রেণুটা না পুরো একদম যে পাউডার, পাউডারের মতো পুরো হলুদ, দুর্দান্ত টেস্ট। অ্যাকচুয়ালি তোরা জানিস না, এগুলো আমরা বাঙালরা জানি, তোরা জানিস না। এগুলো খাওয়ার আলাদা একটা প্রসেস আছে। এই যে কাঁঠালি কলা মোচা হয়ে বসে আছে, তাহলে কি হবে? খেজুর হবে না?
তোকে নিয়ে আসলাম খেজুর খাওয়াবার জন্য। ওই গাছটা দিয়ে দেখ, এইটা এটা ডাল নে, এই ডালটা নে, এটা দিয়ে একটু এইটা দিয়ে একটু ই করবি। এই যে খেজুর গাছ, খেজুরের ওই যে ওইটাই। এই গাছটা কি গাছ বলতো? এটা হচ্ছে বলা ফল, আটা। এর আমরা ছোটোবেলায় এই যে যখন ফেভিকল টল ছিল না, তখন এই দিয়ে বই খাতায় মলাট দিতাম, এর আঠা দিয়ে। এটাকে বলা হয় বলা ফল। এপাশে মাছ ধরার জন্য এখানে ব্যারিকেড করে রেখেছে ভূষণদা, মাছ ধরে। খুব সুন্দর হাওয়া বইছে, দারুণ একটা পরিবেশ। আর এইসব পরিবেশে আসলে মনটাও একটু ভালো থাকে, মুক্ত হাওয়া। হ্যাঁ, যা ঢোক, দেখ তালা খোলা আছে নাকি দেখ। ভূষণদা বলে একজন আছে, উনি আর কি চাষ করে আর কি। তো এটা হলো কাঁঠালি কলার মোচা, বুঝো, মোচা, ছোট মোচা, কিন্তু ভীষণ টেস্ট এই মোচা। তো আমরা সাধারণত বাজারে যেসব মোচা পাই সেগুলো হলো কাঁচকলার মোচা, কিন্তু ওগুলো খেতে একটু তিতো। আর এর মোচা কিন্তু খুব মিষ্টি। তবে এর থেকেও ভালো হলো আঠি কলা, যেগুলোর মধ্যে মোটা মোটা হয়, আঠি হয়, ওই কলার মোচাগুলো খেতে সব থেকে ভালো। আর এখানে ভূষণদা চাষ করে, এখানে ভূষণদা চাষ করে, ওপাশে ফুল গাছও লাগিয়েছে। তো ভূষণদা এখন নেই, তো প্রতি বছর যে চাষ করে, এখানে ঝিঙে হয়েছে, তো মূলো, তারপরে লাউ, এগুলো হলে আমাকে দেয়। ওখান দিয়ে লোকজন ঢোকে, তার জন্য কাটা ফেলে রেখেছে। ঠিকই করে। আর নয়, উনি এত কষ্ট করে চাষবাস করে, সেগুলো যদি অন্য কেউ নিয়ে যায়, এটা তো ঠিক নয়। তো অঞ্চলে আস্তে আস্তে সেজে উঠেছে, কারেন্ট ঢুকে গেছে, বাড়িঘরগুলো শুরু হয়েছে। আজ থেকে মানে 2-4 বছরের পর এখানে পুরো বাড়িঘর পুরো ভর্তি হয়ে যাবে আর কি। কারণ মেইন হলো মানুষের আলোর ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা, রাস্তাও হয়ে আসছে, কারেন্ট যেহেতু ঢুকে গেছে, খুব তাড়াতাড়ি এসব জায়গায় বাড়িঘর শুরু হয়ে যাবে। এটা 30 ফুট রাস্তা। তো অনেক দিন পর আবার জমিতে আসলাম। আমার জমির মধ্যে 3টে খেজুর গাছ, এই একটা খেজুর গাছ, এই একটা খেজুর গাছ। ও গাছটা হয়তো ভূষণদা কেটে ফেলেছে। না, এটা কাটার কারণ আছে মনে হচ্ছে, না কি কারণে কেটেছে, মনে হয় বাস পড়েছিল, তার জন্যই কেটে ফেলেছে। তো এই অঞ্চলটা পুরো খেজুর বাগান বলা হয়, খেজুর গাছ পুরো ভর্তি, চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই শুধু খেজুর গাছ। শালিক পাখিগুলো এখানে ওদের বাচ্চাদের নিয়ে পোকামাকড় খাচ্ছে। আর এসব জঙ্গলে তো প্রচুর সাপ আছে, মানে সেই সব ভয়ানক সাপ। তো যে জন্য এসেছিলাম, ভাবছিলাম একটু খেজুর নেব, কিন্তু সে খেজুর পেলাম না। তার কারণ অনেক আগেই পেকে গেছে, পেকে সব ঝরে গেছে। তো দেখা যাক, যদি এইখানে একটা গাছে কিছু খেজুর আছে, যদি কিছু পাওয়া যায়। শোন না, ওইখানে ওই দেখ, ওই উপরে একটা লাঠি আছে, ওই লাঠিটা দিয়ে একটু ই কর। ওই দেখ উপরে, ওই দেখ একটা লাঠি আছে, ওই লাঠিটা দিয়ে। এই যে গাছটায় মোটামুটি একটু ভালো খেজুর আছে, কিন্তু খেজুরগুলো মনে হচ্ছে ভালো হবে না। তার কারণ ছোট ছোট ট্যাপা ট্যাপা খেজুর, এগুলো কি ভালো হবে জানি না। ওদিকে আমাদের বাইকটা রয়েছে, সেখানে বাইকগুলো এখন
কুকুরে পাহারা দিচ্ছে। আয় 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 আয়, কুকুরে বাইক পাহারা দিচ্ছে। ওই যে কুকুরগুলোকে ডাকলাম, চলে আস। আহ 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 আহ, আয় 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 আয়, দেখুন কত সুন্দর কুকুরগুলো সব ছুটে ছুটে আসছে। আয় 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 আহ 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 আহ, কিরে তোরা ভালো আছিস? আয় 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 আয়, দেখুন কত সুন্দর। এদের ডাক দিলাম, কোথা দিয়ে চলে আসলো। আহ আহ আহ, আবার মস্তানি করছে। আয় 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 আয়। তবে কুকুরগুলো খুব সুন্দর, আমাদের দেশীয় কুকুর। যদি এরা ঠিক ভালোভাবে একটু পরিপূর্ণ খাবার দাবার পেত না, কত সুন্দর হতো। তো ওদেরকে ডাকলাম, সঙ্গে সঙ্গে চলে আসলো। কিন্তু আয় 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 আহ 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 আহ, আয় 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 আয়, তোদের বন্ধু আমরা, আয় আয়। তো কুকুরগুলো আবার ভয়তে চলে গেল। ওদেরকে ডাকলাম, ভাবছিল হয়তো ওদেরকে একটু খাবার দাবার দেবো, কিন্তু আমরা তো ভুল করেছি, আমাদের কাছে সেরকম কিছু নেই, ওরা চলে গেছে। তো ভোলু এবার খেজুর পাড়ছে, দেখুন ওই যে ও লাঠি দিয়ে খেজুর পাড়ছে, আর এই যে সব বিছনাটার উপরে পড়ছে। দেখা যাক, যদি ভালো হয় তো তাহলে কিছু নেওয়া যাবে। আগে একটা মুখে দিয়ে দেখ না, ওখান দিয়ে একটা যেগুলো পড়েছে একটা মুখে দে, কীরকম, যদি টেস্টি হয়। তো এগুলো আমার ভাল লাগে না, একটু খেজুর থাকবে একটু লালচে টাইপের, এটা পুরো কালো হয়ে গেছে, বেশি পেকে গেছে, এগুলো বিচ্ছিরি। তো এখানে কারেন্ট আছে কিন্তু খুব ভয়ানক, এই যে হুকটা না, এটা এখানে খুব সাবধানে চলাফেরা করতে হয়। তার কারণ কি, কোথায় কি কোন লিকেজ, ও বাদ দে, নেবো না। হ্যাঁ, আবার কুকুরগুলো চলে এসছে। আহ 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 আহ, আয় 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 আয়, চল চল। তো ভয় পাবে তোমাকে দেখে, আমাকে দেখে ভয় পাবে না ও। আহ আহ আহ, তো ওরা কুকুর দুটো খুব ভালো জাতের দেশীয় কুকুর, কিন্তু মেইন ব্যাপার এরা খাবার পায় না ভালো। খাবার যদি পেত না খুব সুন্দর হতো। খুব কুকুরের গঠনগুলো খুব ভালো আমাদের দেশীয় কুকুর, আমার তো খুব ভালো লাগে, কারণ আমিও যেটা পুষি আমাদের দেশীয় কুকুর, কারণ আমরা দেশীয় মানুষ, দেশীয় কুকুর পুষি, আর এদেরকে পুষতে কোনো অসুবিধাও হয় না, কারণ আমাদের অঞ্চলের যে আবহাওয়া তার সঙ্গে এরা মানিয়ে নেয়। তো আহ 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 আহ, তোরা ডাকছিস কেন, কি হলো, তোরা ভালো আছিস তো? আহ 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 আহ, এত ভয় পাচ্ছিস কেন? তোরা যদি ডাকিস আবার এত ভয় পাচ্ছিস কেন বল? ভয় পাওয়ার কি আছে? আমার আমার গায়ে গন্ধ আছে জানিস তো, তোদের একটা বন্ধু আছে আমার বাড়িতে। তো ভালো আছিস? তোরা এখানে থাকবি, ভালোভাবে থাকবি, হ্যাঁ, কাউকে কাটবি না। তো দেখুন এরা কত সুন্দর বোঝে, কথা বললে বোঝে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা আমরা যে এখানে এসছি তার জন্য ওরা অভিনন্দন জানাচ্ছে ডেকে আর কি। কিন্তু দেখ কুকুরগুলো কিন্তু খুব ভালো জাতে, জানিস, যদি ঠিকমতো খাবার পেতো না, মানে এক একটা খুব বড় সাইজের হতো। তো ভোলু তো ভয় পেয়ে যাচ্ছে কুকুরের, ও তাড়াতাড়ি পালায়, কোনো কুকুরের ভয় পায়, আমার ওইসব ভয় নেই। এপাশে জমির মধ্যে লাল বক, অনেকদিন পরে এই বকগুলো দেখলাম। কি ছিল কি হয়ে গেছে, চারিদিকে বড় বড় ফ্যাক্টরির শেড হয়ে গেছে। এটা ঠিক রুবির পিছন অঞ্চলটা। তো জমিতে এসেছিলাম, জমি থেকে এবার বাড়ির দিকে যাচ্ছি। রাস্তাটাও মোটামুটি ঠিকই আছে, আর এখানে কোনো কাদা হয় না, তার কারণ যেহেতু রাবিশ ফেলা পুরো, তার জন্য কোনো কাদা হয় না। যাই, যেটা নিতে এসেছিলাম কিছু পেয়ে গেছি, খেজুর। যাই, ওখানে বাচ্চা কাচ্চাদের কিছু দেবো।
চলে আসলাম মেইন রাস্তায়। ওর কি গাড়ি আসছে, স্কুল গাড়ি। তো যাই হোক, বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি, আর ভিডিওটা বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।